কেক বানিয়েছে। হ্যাপি চিলড্রেন্স ডে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। সকাল সকাল ইচ্ছে যাচ্ছে স্কুলে, ওদের স্কুলে চিলড্রেন্স ডে সেলিব্রেশন হবে, তাই কালার ড্রেস পরে স্কুলে যাচ্ছে। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজছে এখন 9:30। ইচ্ছে চলে গেল স্কুলে। আর আজকে মাসি আসেনি, কালকেও আসেনি, আজকেও আসেনি। আজকে ঘর টর ভালো করে ঝাড় দিয়ে মুছে নি, তারপরে রেডি হব আর কি। চলুন তাহলে ঝটপট করে কাজগুলো করে নি। ইচ্ছে চলে গেল স্কুলে, ওদের আজকে এমনি ড্রেস মানে কালার ড্রেস পরে যেতে বলেছে, মানে চিলড্রেন্স ডে মনে সেলিব্রেশন হবে, ওই কারণে গেছে। কালকে তো ছুটি, কালকে ফ্রাইডে, কালকে ছুটি আছে। আজকে তোমার চিলড্রেন্স ডের জন্য ওদের কালার ড্রেস পরে গেছে। শরীরটা ভালো লাগছে না, কি কোমর টোমর ব্যথা করছে। কালকে 3খানা মেকআপের কাজ ছিল, সকাল থেকে চলছিল। তারপরে আবার অফিসে গেছি, গিয়ে তারপরে তোমার আবার অফিস থেকে কাজ করতে গেলাম, 2টো কাজ। আমার ভাল লাগছে না আজকে, মানে একটু রেস্ট নিলে ভালো হতো, বাট কোনো উপায় নেই, যেতেই হবে। আমি সকালবেলা এডিটিং করি, চা টা খেয়ে, তারপরে চা তো খাই না, ওই জিরে জল। তো আজকে যেহেতু মাসি আসেনি আর আমার এডিটিংও আগের দিনে সেরকম কিছু হয়নি, যেহেতু আমার কাজ ছিল অনেকগুলো ব্যাক টু ব্যাক, তো এডিটিং করার মতো কিছু আর নেই। কি করব, বসে থাকবো? তাই ভাবলাম শীতকাল পড়ছে আর ধুলোয় তো ছয়লাভ হয়ে যাচ্ছে চারিদিকে। শুকনো ওয়েদার, আমাদের এখানে বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো শুকনো ওয়েদার, তো চারিদিকে দেখি ধুলো ধুলোই হয়ে যাচ্ছে। তাই হালকা করে সব কিছু একটুখানি ঝেড়ে নিচ্ছি, হাতে সময় আছে বলে। আর আমার ব্লগে সবাই দেখেছেন আমার বেশিরভাগ জিনিসই ওপেন, তো ওপেন শেলফগুলো তো আরও বেশি ঝামেলা, মানে সব কিছু সরিয়ে এই ফার্নিচার না, মানে যে জিনিসগুলো রয়েছে এগুলো সরিয়ে এগুলো মোছা, মানে খুবই ডিফিকাল্ট। প্রতিদিন 2দিন অন্তরই দেখি যে ধুলো পড়ে যায় চোখের সামনে, তো ছোট জায়গার মধ্যে খুব বাজে লাগে দেখতে। তাই একটুখানি যখনই সময় পাই টুকটুক করে ঝেড়ে নিই। আর আমার বেডরুমের থেকে এই রুমটা বেশি কাজ আমার ইউজ হয় আর কি। ইচ্ছেও বেশিরভাগ সময় এখানে থাকে, তো সে কারণে আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আমার না এক জায়গায় অনেক দিন ধরে একটা জিনিস দেখতে একদমই ভালো লাগে না, একটু চেঞ্জ ভালো লাগে, তাহলে না ঘরটা একটু অন্যরকমও লাগে। কিছুদিন পর পর আপনারাও করে দেখতে পারেন, ঘরের কার্টেন চেঞ্জ করে দেখবেন যে ঘরটা একটু অন্যরকম লাগছে, একঘেয়েমি লাগে না। আবার সোফায় যে কভারটা পরানো রয়েছে ওটাও অন্য চেঞ্জ করে দেখবেন, বেশ ভালো লাগে। যেরকম কুশন কভার, বেডশিট, এগুলো আর কি একটু 2দিন অন্তর অন্তর চেঞ্জ করে দেখবেন, বেশ অন্যরকম লাগে আর একঘেয়েমি হয়ে যায় না ঘরটা। যখন তখন তো বাড়ির কালার চেঞ্জ করা যাবে না, তার জন্য এইগুলোই চেঞ্জ করে নিজের মনটাকে স্যাটিসফাইড করা। আপনাদের কার কার আমার মতন এরকম পাগলামি করতে ইচ্ছা করে একটুখানি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো। আমার তো বেশ ভালো লাগে। আর যেহেতু ঘর মোছা হয়, তাই প্রতিদিনের ছোটোখাটো জিনিসপত্রগুলো আমি একটু ওপরেই তুলে রাখি, যাতে ভালো করে ঝাড় দিয়ে মোছা যায়। বিয়ের পরে পরে শুভময়ও বিরক্ত হতো, আজকে এখানে জিনিস, কালকে ওখানে জিনিস, কি হচ্ছে এটা। কিন্তু এখনও ইউজ টু হয়ে গেছে, জানে মামনের এটা অভ্যাস, এটা না করলে ওর মাথা ঠিক থাকে না। ঘরেই জাস্ট মুছছিলাম, সবে বেডরুমটা মুছেছি। আর মাসি যে এসছে, মাসি ওই 2দিন কে মারা গেছেন, ওই কারণে আসতে পারেনি। আমি ভাবলাম আর আজকে বৃহস্পতিবার, আমি ভালো করে ঝাড় দিয়ে মুছে নিই। মাসি চলেই এসছে, মাসি মুছে নেবো ওই দুটো ঘর কি, ওই রান্নাঘর আর টিভির ঘরটা, বসার ঘরটা, আর এই ঘরটা মুছে নিলাম। এখন যাই একটু স্নান করে আসি। ইচ্ছে আছে আবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ঝটপট করে রেডি হয়নি, আবার কলেজে যেতে হবে। চলুন, স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, শুভময় গেছে ইচ্ছেকে আনতে। আর এখানে একটুখানি পুজো দিয়ে দিই, আমি অনেক দিন পুজো দেওয়া হয় না। সকালবেলা অফিস যাওয়ার আগে পুজো দিয়ে অফিস যেতে পারলে মনটা বেশ ভালোই লাগে। আর এখানে লোবানদানিটা যেটা দেখছেন, ওটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, গতকাল এসছে। ছোট ছোট স্বপ্নগুলো নিজের উপার্জনে ফুলফিল করার আনন্দই আলাদা, কি বলুন, তাই না?
আপনাদের যদি লিঙ্ক দরকার হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ওখানে আমি লিঙ্কটা প্রোভাইড করে দেবো। চলো আমি রেডি হয়ে গেছি, 11:10 মতো বাজে, আর ইচ্ছে এখনো আসলো না, সঙ্গে দেখা হলো না। বেরিয়ে যেতে হবে আমাকে এখন। চলো ঝটপট করে বেরিয়েই যাই, আসলে পরে দেখা হবে। দেখতে দেখতে মোটামুটি ঠান্ডা তো পড়েই গেছে, তো ভাবলাম কিছু শীতের গাছ নিয়ে আসি। আর পুরনো যে গাছগুলো রয়েছে সেগুলো তো যত্নার্থী এখন আর হয় না, আগে তো করতাম, এখন তো আর হয়ে ওঠে না, না দেওয়া হয় সার না কিছু, গাছগুলোর গোড়ায় ঘাস জন্মে অবস্থা খুব খারাপ। তাই নতুন গাছগুলোকে, পুরনো গাছগুলোকে যত্ন করলাম আর নতুন কিছু গাছ লাগালাম। ফ্রি পেয়েছিলাম তাই সকাল থেকে শুরু করেছি গাছের যত্ন। তো গাছগুলোকে, প্রত্যেকটা যতগুলো গাছ আছে সবকটা গাছকে ঠিকঠাক করলাম। গাছগুলোর হালত খুবই খারাপ ছিল, ঠিকঠাক করার পরে সার ফার দিলাম, দিয়ে নতুন কিছু গাছ নিয়েছিলাম, সেই গাছগুলো লাগালাম, যেটা আপনার রিলসে দেখতে পাবেন। তো সেই গাছগুলো লাগানো কমপ্লিট হলো। এখন মোটামুটি বিকেল 5টা বাজে, সেই সকালবেলা 1টার সময় শুরু করেছি, এখন 5টা বাজে, এখন হলো শেষ। এই যে ইচ্ছে পড়ছে, আর এখানে ইচ্ছের বাবা ইচ্ছের জন্য কেক বানিয়েছে। ব্যাটারটা কম হয়েছে, পাতলা হয়েছে। এই ইচ্ছে পড়া হয়ে গেছে, হলো। রেডি 1 2 3। আমি বানাইনি। ইচ্ছে এখানে ওর বাবার হাতের কেক কাটিং করেই চিলড্রেন্স ডে সেলিব্রেশন করছে। দেখো শুভময়ের সঙ্গে একটু গল্প করছিলাম, হঠাৎ দেখি ঘড়িতে 10টা বাজে। ইচ্ছেকে খাওয়াতে হবে, ঝটপট করে এনে ইচ্ছেকে খাইয়ে দিই চলুন। ও এখানে খিদেও পেয়ে গেছে, বসে আছে, টিভি চলছে বলে, টিভি দেখছিল বলে কিছু তো মানে মুখে কিছু রাগ করেনি, বাট ও 9:30টায় খায়। আর খাওয়া দাওয়ার পরে প্রত্যেক দিন ওদের বাবা আর মেয়ের এই মার পিঠ হুল্লোড় হয়, কিছুক্ষণ করে তারপরে ঘুমাতে যায়, নাহলে ওদের ঘুমটা ঠিক আসে না। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট দিন দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। চলুন আজকের মতো টাটা, আবার কালকে দেখা হচ্ছে।